नमस्कार 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 आप सभी को मेरा नमस्कार समस्त स्टूडेंट्सদের समस्त पेरेंट्सদের সবাইকে বাড়ির দাদু দিদা জেঠু কাকু সবাইকে আমার প্রণাম। স্টুডেন্টস রিমাইন্ডার, জুলাই থেকে নতুন নিয়ম নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস স্টার্ট হচ্ছে, তো তার একটা রিমাইন্ডার সবার জন্য আবার কনভে করে দিচ্ছি এবং কিছু ইন্টারেস্টিং টিপস স্টুডেন্টসদের জন্য আবার কনভে করে দিচ্ছি। হোপ ব্যাপারটা ফ্রুটফুল হবে অ্যান্ড ইউ গাইজ উইল ফলো দ্য রুলস অফ দিস অর্গানাইজেশন। ঠিক আছে, চলো লেটস হ্যাভ আ কুইক রিমাইন্ডার। ভালো করে ভিডিওটা কনসেন্ট্রেটলি দেখো, বেশিক্ষণ বলে ফালতু সময় নষ্ট করবো না, তোমার সময়ও যেমন দামি, সেম ফর মি অলসো। লেটস হ্যাভ আ কুইক সেশন। নিউ সিস্টেম কি রয়েছে? ফার্স্ট পয়েন্ট, লেট মি এক্সপ্লেইন ইন শর্ট। অ্যাডভান্স ফিস পেমেন্ট উইথিন 10th ডে অফ এভরি মান্থ। এবার থেকে যে মাস স্টার্ট হলে সেই মাসের 10 তারিখের মধ্যে অ্যাডভান্স ফিস পেমেন্ট করতে হবে। জুলাই থেকে স্টার্ট হবে মানে জুলাইয়ের 10 তারিখের মধ্যে অ্যাডভান্স ফিস পেমেন্ট করতে হবে ওই মান্থের। গ্রেস পিরিয়ড 30 ডেজ, কারোর ইস্যু থাকলে সেটা জানাবে আমাদের, তাকে ওই মান্থের 30th পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া হবে, মানে জুলাইয়ের 30 পর্যন্ত। সেইটা ক্রস হয়ে গেলে লেট ফাইন চার্জেস 100 পার মান্থ। তুমি যদি আগস্টে জুলাইয়ের ফিস পে করো তাহলে কিন্তু লেট ফাইন বিয়ার করতে হবে। স্টাডি মেটেরিয়াল চার্জেস উইথিন ফার্স্ট মান্থ জয়নিংয়ের মধ্যেই স্টাডি মেটেরিয়ালটা পেমেন্ট করতে হবে। 60% কম্পালসারি পাসিং মার্ক PM, যাই এক্সাম নেওয়া হবে, MCQ টেস্ট, জেনারেল স্কিল টেস্ট, নতুন এক্সাম চালু হবে, ওটা কিন্তু 60% পাসিং মার্ক। 60% না পেলে কি হবে স্যার? অন্য ব্যাপার। 60% পাসিং মার্ক না পেলে কি হতে পারে সেটা নিজেরা পরে দেখতে পাবে, বাট ডোন্ট ফোকাস অন দ্য নেগেটিভ। 60% পাসিং মার্ক। 80% রিওয়ার্ডিং মার্ক, RM। রিপোর্ট কার্ড প্রডিউস করা হবে আফটার এক্সাম। সেই রিপোর্ট কার্ডটা আফটার ইচ মান্থ গার্জেনকে ডেকে বা গার্জেনকে শো করা হবে ইয়োর পারফরমেন্স গ্রাফ। ঠিক আছে। একাডেমি পেরেন্টস ইন্টারাকশান, পেরেন্টস আর একাডেমির মধ্যে ইন্টারাকশান হবে, এটা কিন্তু টিচাররা করবেন না। আগেও তোমাদের বলেছি উই উইল হ্যাভ আওয়ার সেন্টার কোঅর্ডিনেটর পুরো জিনিসটা হ্যান্ডেল করবেন, এবং তোমাদের কাজ হচ্ছে, বা সবাই গার্জেনদেরও পেরেন্টসদেরও সেন্টার কোঅর্ডিনেটরের বলা নিয়ম ফলো করা। মানে ভেবে নিতে পারো হি ইজ দ্য সুপ্রিম, উনি পুরো সেন্টারটা হ্যান্ডেল করবেন, সেন্টারটা উনি চালাবেন। তো টিচাররা কিছু না, কারোর যদি কোনো ইস্যু থাকে, ফিস পেমেন্টের বিষয়ে বলা থাকে, কিছু থাকে, টিচারের সাথে ইন্টারাকশান সবার এন্ডে, সবার শেষে মেন ইন্টারাকশান হবে উইথ সেন্টার কোঅর্ডিনেটর। ঠিক আছে। প্র্যাকটিক্যালি যেটা মেন বলার জিনিস, জুলাই থেকে এটা চিন্তা করে নাও, DS একাডেমি ইজ বিকামিং আ স্কুল। প্র্যাকটিক্যালি এটা একটা স্কুলের মতো হয়ে যাচ্ছে। স্কুলের মতো কি, স্কুলই হয়ে যাচ্ছে, শুধু একটু অন্য ফ্লেভারের স্কুল। এখানে তোমরা একটা শিডিউল টাইমে আসো, ওই 6-7 ঘন্টা বসে বসে এরও টিফিন খাওয়া হয় না, সলিড ক্লাস হয়, সলিড ডিসকাশন হয়, সলিড পড়াশোনায় হয়, বাড়ি যাও। স্কুলের পারপাসটা তো তাই, একটা সলিড সিস্টেম, এখানে সেইটাই হচ্ছে। DS একাডেমি ইজ বেসিক্যালি আ স্কুল, বিকামিং আ স্কুল, সিম্পল। সলিড এখানে একদম নির্দিষ্ট টাইমে আসবে, ক্লাসেস হবে, দারুণ কিছু শিখবে, কারণ স্কুলে যা শেখো তার থেকে তোমরাও জানো কোথায় ভালো শেখা হয়। তাহলে ভালো জিনিসটা শিখবে, ভালোভাবে শিখবে, সিনসিয়ারলি শিখবে, অ্যান্ড তারপরে বাইরে গিয়ে চিল করবে। সিম্পল, দিস ইজ দ্য থিং। সো এই জন্য স্কুল টাইপের রেগুলেশনস, নিয়মকানুন এখানে চালু করা হচ্ছে। স্কুলে যেমন নিয়ম ফলো করতে হয়, রুলস ফলো করতে হয়, এখানেও তাই করতে হবে, বিকজ দিস ইজ বিকামিং আ স্কুল, আর দিস ইজ আ স্কুল। শুধু ট্র্যাডিশনাল স্কুলের মতো ওই গতানুগতিক ব্যাপারটা নেই, ইটস আ ইনোভেটিভ স্কুল, ইটস আ নিউ এজ স্কুল। সিম্পল, ক্লিয়ার। তো এখানে যদি পড়াশোনা ঠিকঠাক না করো, ক্লাসে টিচার পড়া ধরলো, তুমি পারলে না,
এর রিপোর্ট কিন্তু প্যারেন্টসদের কাছে যাবে। বিলো পিএম, পাসিং মার্ক যেটা আছে তার থেকে কম পেয়েছো, 60%-এর কম, তার রিপোর্ট কিন্তু যাবে, তার রিপোর্টও করা হবে। ব্যাড বিহেভিয়ার, অনেক স্টুডেন্টের অনেক রকম বিহেভিয়ার কিন্তু টুকটাকভাবে হয়ে থাকে, যেটা একটা একাডেমির জন্য, একটা স্কুল সিস্টেমের জন্য প্রেফারেবল না। হ্যাভ গুড ম্যানার্স, হ্যাভ গুড বিহেভিয়ার, ক্লাস যখন চলবে এখানে তো আলাদাভাবে শিখতে আসছো, ভালোভাবে শিখতে আসছো, তাই জন্য তো এখানে এসছো, তাই না? এরকম নয় যে এখানে না শিখে চলে যাবো, তাহলে তো অন্য জায়গায় হতে পারতো। এখানে আসছো মানে উইথ আ মেন্টালিটি কি ইউ উইল লার্ন বেটার। তাহলে এখানে একদম কনসেন্ট্রেটলি ক্লাসে ফোকাস করে ক্লাসটা করব। তুমি নিজের সময়ও নষ্ট করবে না, টিচারকেও বিরক্ত করবে না, ক্লাস ডিস্টার্ব করবে না, ভালো করে 1.5-2 ঘন্টা সলিড ক্লাস করবে, হেসে খেলে মজার ছলে আনন্দ করে, বাই নট ডিস্টার্বিং, বাই নট আদার মিনস ক্লাস করবে, সিনসিয়ারলি ক্লাস করবে, সাবজেক্টের মজা নেবে, নিজের জ্ঞানের ভান্ডারকে বাড়াবে, নিজের স্কিলস ডেভেলপ করবে অ্যান্ড বাড়িয়ে যাবে, আস্তে আস্তে বাড়িয়ে যাবে। দিস ইজ দ্য থিং। এখানে আসছো সাবজেক্টের বিষয়ে নলেজটা তাগড়া করতে, তুমি যে জিনিসটা জানো না সেই জিনিসটা আরও বেটার ওয়েতে জানতে। সো প্লিজ বি সিনসিয়ার ইন ক্লাস। আস্তে আস্তে ঢোকো, দারুণ জিনিস জানো, দারুণ জিনিস শেখো, আস্তে আস্তে চলে যাও। আননেসেসারি ক্যাওস, আননেসেসারি হাসি ঠাট্টা মজা দরকার নেই, বন্ধুদের মধ্যে গপসপ দরকার নেই, বাইরে গিয়ে করো। এখানে যেটার জন্য আসছো, মার্ক মাই ওয়ার্ডস, যেটার জন্য এখানে আসা, যেটার জন্য পেমেন্ট করা, যেটার জন্য এত দূর থেকে ট্রাভেল করে, গাড়ি ভাড়া খরচা করে, পরিশ্রম করে, গরমের মধ্যে আসা, ফোকাস অন দ্যাট। যে সাবজেক্ট শিখবো, সাবজেক্টের ডেপথ জানবো, কিছু নতুন জিনিস শিখবো, ব্যাস আমার স্কিলস, আমার জ্ঞানের ভান্ডার স্ট্রং হবে, আমি আরও বেটার হব। ফোকাস অন দিস সিম্পল থিংস। এর বাইরে যদি কিছু হয় তার কিন্তু এফেক্ট বাজে হবে, সেটা কাজের জিনিস না। যেটার জন্য আসছো সেই কাজটা ভালো করে করো। প্রত্যেকটা টিচার ডেডিকেটেডলি করান, আরও ডেডিকেটেডলি করানো হবে, তোমরাও ডেডিকেটেডলি সিনসিয়ারলি সেই জিনিসটা অ্যাকসেপ্ট করো। সিম্পল। এমসিকিউ এক্সাম, এটা তো হয়েই থাকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ, তাই তো? চ্যাপ্টার শেষ হবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এক্সাম। জিএসটি এক্সাম, জিএসটি মানে হচ্ছে জেনারেল স্কিল টেস্ট, জেনারেল স্কিল টেস্ট, জেনারেল স্কিল টেস্ট, জিএসটি, জেনারেল স্কিল টেস্ট। মানে যে চ্যাপ্টারটা পড়লে সেই চ্যাপ্টারে কতটা স্কিলস, কতটা নলেজ তুমি ডেভেলপ করলে সেই জিনিসটা সেই জিনিস থেকে কোয়েশ্চেন করা হবে। জিএসটি 2টো প্যাটার্নে হবে, চ্যাপ্টার ওয়াইজ, আর এরকমভাবে 3টে চ্যাপ্টার কম্বাইন্ড জিএসটি এক্সাম। এমসিকিউও চ্যাপ্টার ওয়াইজ, যেমন যারা এক্সাম দাও জানো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এক্সাম নেওয়া হবে, তার সাথে 3 চ্যাপ্টার্স কম্বাইন্ড। ঠিক আছে, জিএসটি টেস্ট, এমসিকিউ টেস্ট। অ্যাসাইনমেন্ট, এসজিএমটি অ্যাসাইনমেন্ট, এরকমভাবে যখন চ্যাপ্টার শেষ হবে সেই চ্যাপ্টারের ওপর তোমাদের আগামী দিনে কামিং ডেজে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট। আরও অনেক কিছু থাকবে অ্যাসাইনমেন্টে, অনেক রকমের কোয়েশ্চেন থাকবে। ওই অ্যাসাইনমেন্টটা উইথিন 10 days 15 days তোমরা সলভ করে দেবে। আরও অনেক কিছু থাকবে, যেমন আইএনএস থাকবে, আইকিউএস থাকবে, মানে ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট। কিছু ভালো ভালো নিউমেরিক্যাল নিয়ে একটা কোয়েশ্চেন শিট বানানো হবে চ্যাপ্টার ওয়াইজ। ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, কিছু ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে একটা বানানো হবে, কোয়েশ্চেন শিট বানানো হবে, নিউমেরিক্যাল সিট বানানো হবে, কোয়েশ্চেন শিট বানানো হবে। সেগুলো তোমরা প্রিন্টেড পেতে পারো, অথবা গ্রুপে পিডিএফ চলে যাবে। ঠিক আছে, প্রিন্টেড ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে চলে যাবে, তোমরা সলভ করবে, কপিতে হোক বা কোথাও হোক, ভালোভাবে ফেয়ারলি সুন্দরভাবে সলভ করবে, সেটা তারপরে ডিসকাশন হবে। এই জিনিসগুলো কিন্তু জুলাই থেকে চালু হবে।
ডিপিপি ডিপিকিউ তো ছিলই অলরেডি, বলা আছে তো এখানে নাকি? ডিপিপি ডিপিকিউ ওটা আর পুরোনো জিনিস বলা নেই, তা একবার লিখে দিই। ডিপিপি যারা পাও তারা জানো, আর ডিপিকিউ হচ্ছে বেসিক্যালি টপিক ওয়াইজ, টপিক কিন্তু টপিক ওয়াইজ নিউমেরিক্যাল শিট থাকে, ডেলি প্র্যাকটিস প্রবলেমস। ডিপিকিউ হচ্ছে টপিক ওয়াইজ কোয়েশ্চেন্স থাকে। আইএনএস আইকিউএস হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো, বা কম্বাইন বেশ কিছু চ্যাপ্টার মিলেও করা যেতে পারে। এগুলো সেপারেট, প্রত্যেকটার কিন্তু সেপারেট প্রায়োরিটি আছে, ঠিক আছে? এগুলো তোমাদের দেওয়া হবে, তোমরা এগুলো সলভ করবে। অলরেডি তো কিছু পাওই তোমরা, তার সাথে এগুলোও কিন্তু দেওয়া হবে। পরিষ্কার কনসেপ্ট, ক্লিয়ার একদম সুন্দরভাবে দেখে বুঝতে পারছো যেটুকু করা সম্ভব তোমাদের জন্য ফর ইয়োর বেটারমেন্ট সেটা ট্রাই করা হচ্ছে। সো নাও ইটস ইয়োর সিনসিয়ারিটি, ইটস ইয়োর মেন্টালিটি কি হাউ ইউ উইল কোঅর্ডিনেট উইথ আস। সিম্পল। স্টুডেন্ট রেসিপি, বাবু স্টুডেন্ট লাইফে বেটার করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে, ভালোভাবে গ্রো করতে গেলে সব কিছুতে একটা রেসিপি লাগে না? ভালো খাবারের রেসিপি লাগে। রেসিপি যদি ঠিকঠাক হয় কিন্তু খাবার ভালো হবে। কোন টাইমে কী দিতে হবে, কোনটা কতটা দিতে হবে, দ্যাট কোয়ান্টিটি, দ্যাট মাচ কোয়ান্টিটি, ইফ ইট ইজ গিভেন দেন দ্য টেস্ট উইল বি ডেলিশিয়াস। সুন্দর টেস্ট হবে, ভালো লাগবে খেতে, বারবার খেতে ইচ্ছা করবে, কারণ ওটা বেসিক্যালি শুধু রেসিপি না, ওটা সাকসেস রেসিপি। তো স্টুডেন্টদের জন্য একটা সিম্পল রেসিপি করা হয়েছে। ইন ক্লাসে কী রেসিপি ফলো করবে, আউটসাইড দ্য ক্লাস কী রেসিপি ফলো করবে, দুটো জিনিস করলে সব কিছু সিম্পল থাকে, এভরিথিং সিম্পল থাকে এবং সিম্পল আছেও। কী রেসিপি? ফার্স্ট অফ অল উই অল আর পার্ট অফ ডিএসএ ফ্যামিলি। আমরা যে ড্রামাটিক সায়েন্স একাডেমি রয়েছি, ডিএস একাডেমি রয়েছে, আমরা কিন্তু এর পার্ট, এটা একটা ফ্যামিলি, ঠিক আছে? তোমাদেরকে সেইভাবেই ট্রিট করা হয়, বা তোমরা সেইভাবেই ট্রিটমেন্ট পাও, তোমরাও টিচারদের ভালো ট্রিট করো ডেফিনেটলি। আমরা কিন্তু একটা ফ্যামিলির মধ্যে আছি, খেয়াল করবে একটা বড় লার্জ ফ্যামিলির পার্ট কিন্তু। তো আগে এইটা নিজের মধ্যে নাও যে ইউ আর আ পার্ট অফ দিস ফ্যামিলি। এই ফ্যামিলি, এই অর্গানাইজেশন যত গ্রো করবে, এরকম নয় যে তোমাদের ভুলে যাওয়া হবে পরবর্তীকালে। এখানে তারাই টিচার হয়ে আছে যারা প্র্যাকটিক্যালি পাস্টে এই একাডেমির স্টুডেন্ট ছিল বা আমার স্টুডেন্ট ছিল। সো কানেকশান ইজ অলওয়েজ দেয়ার, তাই না? সো উই আর আ পার্ট অফ আ ফ্যামিলি, উই আর গ্রোয়িং বিগ, আরও বড়ো হব আমরা, অনেক বড়ো হব। তো ফার্স্ট ফিল দ্যাট এই ফ্যামিলি বা এই অর্গানাইজেশনের ভালো মন্দ মেনটেন করার দায়িত্ব কিন্তু তোমারও একটা প্রায়োরিটি। প্লিজ ফলো দ্য রুলস অফ দিস ফ্যামিলি ফর ইয়োর বেটারমেন্ট। নিজের ভালোর জন্য বা এই ফ্যামিলির সবার ভালোর জন্য উই নিড টু মেনটেন সাম রুলস। তোমরাও কিছু রুলস ফলো করবে, আমরাও কিছু রুলস ফলো করব। তাহলে দেখবে সবাই ভালোভাবে হেসে খেলে সুন্দরভাবে গ্রো করতে পারবো। লাইফে কোনো টেনশন থাকবে না, ডিপ্রেশন থাকবে না, কিচ্ছু থাকবে না। টেনশন ডিপ্রেশন তখনই আসে যখন আমরা রুলসের বাইরে বেরোই, ডিসিপ্লিনের বাইরে বেরোই, তখনই যত প্রবলেমগুলো আসে। ইনসাইড ক্লাসে থাকাকালীন, ক্লাস চলাকালীন টিচার পড়াচ্ছেন, কি করবে? 3টে কাজ, জাস্ট 3 ওয়ার্ক। গুড ক্লাস নোট, টিচার যেটা করাচ্ছেন ভালোভাবে ক্লাসটা নোট করবে, ভালোভাবে সিনসিয়ারলি নোট করবে। এবং যেটা ইম্পর্টেন্ট কথা টিচার বলেন, আমি যেমন ক্লাস করানোর সময় পাশে বাণী বলে লিখে দিই, বাণী জানো নিশ্চয়ই যারা ক্লাস করো, বা অন্য টিচার যেটা বলছেন, ম্যাম আর একবার বলুন বা স্যার আর একবার বলুন বলে সাইডে লিখে নেবে এক্সট্রা, যদি ইম্পর্টেন্ট হয় ওটা জিজ্ঞাসা করে সাইডে লিখে নেবে। গুড ক্লাস নোট। নেসেসারি ডাউটস, যেটা ডাউটস হবে, এমন কোনো নয় যে টিচারকে ডাউট জিজ্ঞাসা করলে টিচার বললো না। হ্যাঁ, তুমি যদি এবার উল্টো পাল্টা ডাউট জিজ্ঞাসা করো ডেফিনেটলি সে ইরিটেট হতেই পারে। আমি অনেক সময় হই, মানে আমি ভেক্টর পড়াচ্ছি, স্যার ভেক্টরের মাথায় অ্যারো কেন? কি বলবো এটা? অ্যারো ভাই ওর ছাতা দরকার হয়েছে। আরে ভেক্টর তো ডিরেকশান আছে, স্কেলারে তো অ্যারো দিতাম না। যদি তুমি আমাকে যদি জিজ্ঞাসা করো স্যার ভেক্টরের ডিরেকশান কেন আছে, আছে ভগবান দিয়েছে তাই। এইগুলো আননেসেসারি ডাউট এগুলো। কিন্তু তুমি যদি জিজ্ঞাসা করো স্যার ভেক্টরের সাথে স্কেলারের সবথেকে প্রাইম ডিফারেন্স কি ডিরেকশান ছাড়া, দ্যাটস আ ভেরি লজিক ডাউট। তো ডাউট জিজ্ঞাসা করো ডেফিনেটলি, বাট এটাও মাথায় রেখো
যদি একটু উল্টোপাল্টা ডাউট হয় টিচার কিন্তু খেপে যেতে পারে, বাট তার জন্য ডিমোরালাইজ হবার কিছু না। আমি কিন্তু বলছি যে তা বলে জিজ্ঞাসা করো না, করো, যেটা মনে আসে জিজ্ঞাসা করো, বাট টিচার যদি ইরিটেটও হয় তোমার ডাউটটা ক্লিয়ার করতে হবে মাথায় রেখে, ঠিক আছে? ভুলভাল উল্টোপাল্টা চরম কিছু করো না, সেটা তোমরা করো না আমি জানি, ভুলভাল উল্টোপাল্টা অন্য একটা জগতের কোয়েশ্চেন দরকার নেই। যে টপিকটা চলছে টপিকটাকে ভালো করে বোঝো। আর এটা মেন সমস্যা, তোমরা পুরনো জিনিস পড়ে আসো না। লেকচার 2 চলছে, লেকচার 1 পড়োনি, লেকচার 2তে জিজ্ঞাসা করছো এটা কেন হচ্ছে স্যার, এটা কিন্তু ভুল। লেকচার 1-এ ওটা অলরেডি ডিসকাস করা হয়েছে, পড়ে আসোনি, তাহলে তো কাজটা ঠিক করোনি। নিশ্চয়ই তুমি পড়ে আসলে ডাউটটা আসতো না। তো এই জিনিসগুলো মাথায় রেখে নেসেসারি ডাউট জিজ্ঞাসা করো, বাট ভালো ডাউট, ভালো ডাউট, ভালো ডাউট তোমরা একদম আরামসে জিজ্ঞাসা করো। অ্যান্ড তোমরা করো, মানে অনেকে এত সুন্দর ডাউট জিজ্ঞাসা করে যে নিজের ভেবে ভালো লাগে যে অ্যাজ আ স্টুডেন্ট আমি ওই ডাউটটা ভাবতে পারিনি, ওই কোয়েশ্চেনটা আমার মাথায়ও আসেনি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে? তো একটু পুরনো জিনিসগুলো রিভাইজ করে এসে তারপরে জিনিসটা করবে, দেখবে তোমার নিজেরও ভালো লাগবে। তুমি যখন ভালো একটা গুড কোয়ালিটি ডাউটেরও কোয়ালিটি আছে, যখন গুড কোয়ালিটি ডাউট জিজ্ঞাসা করবে দেখবে টিচারও খুশি হয়ে যাবে, আরে ভাই তোমারও ভালো লাগবে ডাউটের কোশ্চেনে যে আচ্ছা ও ভাই এটা ছিল, ভেরি ইন্টারেস্টিং হয়, কিন্তু ইন্টারাকশানটা খুব ইন্টারেস্টিং হয়। গুড ম্যানার্স, এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসে, আমার ক্লাসেও অনেকে উল্টো পাল্টা লাস্টে বসে হাসি ঠাট্টা মজাক, শুরুতেই বললাম বাবু এক্সট্রাভাবে তুমি এখানে আসছো, ইউ আর গিভিং ইউর টাইম অ্যান্ড মানি যাতে সাবজেক্টটা ভালো করে শিখতে পারো। সিম্পল ফোকাস অন দ্যাট, সিম্পল ফোকাস অন দ্যাট, ভালোভাবে শিখতে হবে। এই মাইন্ডসেট নিয়ে প্রতিদিন পড়তে ঢোক, দারুণভাবে সাবজেক্টটা শিখতে হবে, যা ইচ্ছা হয়ে যাক। দেখ আরও ভালোভাবে তোর অ্যাকসেপ্টেন্স পাওয়ার এত বেড়ে যাবে না, এত ভালোভাবে সাবজেক্টের মধ্যে নিজেকে হারিয়ে যেতে মানে দেখবি স্টুডেন্ট লাইফ চিল হয়ে যাবে ভাই। এক্স্যাক্টলি, স্টুডেন্ট লাইফে মজা পেয়ে যাবি। স্টুডেন্ট লাইফে যত ডিপ্রেশন আসে, ওরা নুবস ভাই, ওরা নুবস, ট্রাস্ট মি, তোরা বরঞ্চ অনেক বেটার। জাস্ট মাইন্ডসেটটা কর যে আর সাবজেক্টের আজকে বেটার নলেজ নিয়ে ছাড়বো, স্যার পড়াবে ভাই একদম একদম দিল সে খোলা মনে সাবজেক্টটা একদম ফুল ফোর্সে জানবো কি আছে ভেতরে, মজা লেঙ্গে, সাবজেক্ট কা মজা লেঙ্গে। দেখ ভাই মজা পেয়ে যাবি, এই মাইন্ডসেট নিয়ে পড়াশোনা স্টার্ট কর, সাবজেক্টের মজা নেব, সাবজেক্টটাকে একদম ডাইহার্টেডলি ফিল দিয়ে জানবো। দেখ আরও ভালো শিখতে পারবি, আরও বেটার শিখতে পারবি, মজা আসবে শিখে। চল নেক্সট, আউটসাইড দ্য ক্লাস, এটা কিন্তু ভাইটাল। ইনসাইড দ্য ক্লাস কাজ খুবই কম, কারণ ম্যাক্সিমাম কাজ টিচার করবেন। আউটসাইড দ্য ক্লাস কিন্তু তোমাদের কাজ ইম্পর্ট্যান্ট, তোমাদের কিন্তু ব্যাপারটা খেয়াল রাখতে হবে। লার্ন অ্যান্ড রাইট উইথিন 2 days, ক্লাসের পরেই 2 দিনের মধ্যে মানে 48 আওয়ার্সের মধ্যে যেটাই টিচার পড়ালেন লিখে রাইট পড়ে নেবে, লিখে পড়ে নেবে, রিড অ্যান্ড রাইট, ঠিক আছে? সলভ যদি টিচার হোমওয়ার্ক দেন ওই 2 days মধ্যে হোমওয়ার্ক সলভ করবে, ডিপিপি থাকলে ডিপিপি সলভ করবে, ডিপিকিউ সলভ করবে, অ্যাসাইনমেন্ট করবে, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল শিট করবে বা কোয়েশ্চেন শিট করবে, যেটা হয়, যেটা টিচার প্রোভাইড করছেন সেটা সলভ করবে, সিম্পল। আফটার 2 days, এটা 2 days হলো তো আবার 2 দিন পরে, তোকে অনেকগুলো সাবজেক্ট একসঙ্গে হ্যান্ডেল করতে হবে, আই নো দ্যাট। আফটার 2 days আবার 2 দিন পরে যেটা টিচার পড়িয়েছেন সেটা আবার রিভাইজ করবি, আবার রিভাইজ করবি। আর যতবার রিভাইজ করবি এভরি টাইম রাইট, লিখে করবি। স্যার আগে তো লিখলাম 2 দিন আগে, আবার লেখ ভাই, আবার লেখ, সিম্পল প্রসেস, আবার লিখে প্রিপেয়ার কর, রিভাইজ ওল্ড টপিক, দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। 4 নম্বর পয়েন্টটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, রিভাইজ ওল্ড টপিক্স এভরি টাইম। যতবারই নতুন কিছু পড়বি, ওয়েন এন্টারিং নিউ টপিক্স, যতবারই নতুন কিছু পড়বি ততবারই পুরনো টপিক রিভাইজ কর। 2 ঘন্টা ফিজিক্সের জন্য পড়ার টাইম ঠিক করেছিস, নতুন টপিক পড়বি, সাপোজ কারেন্ট আগের চ্যাপ্টার, সাপোজ কথার কথা বলছি, আগে একটা কোনো চ্যাপ্টার আছে,
যেমন 12-এ আগে কি আছে, ক্যাপাসিটার আছে, রিভাইজ কর 15 মিনিট 20 মিনিট রিভাইজ কর। স্যার কী রিভাইজ করবো? ভাই নোটস আছে ভাই, যে কোনো নোটসে 3-4 পাতা রিভাইজ কর, লিখে লিখে, কিন্তু রিভাইজ করবো লিখে লিখে, বেশিক্ষণ না, 2 আওয়ার্সের মধ্যে ফার্স্ট 15 to 20 মিনিটস বা আধ ঘন্টা রিভাইজ কর। আবার নেক্সট কোনো একদিন পড়তে বসলি, প্রথম 2 পেজ রিভিশন হয়ে গেছে, নেক্সট 2 পেজ রিভিশন কর। তো যতবারই নতুন কিছু পড়বি, পুরনো কিছু অলওয়েজ রিভাইজ কর, অলওয়েজ। এটা আমার মতে মোস্ট ভালো একটা স্টাডি প্যাটার্ন, স্টাডি রেসিপি। এইটা যে ভালো করে করে না, রিভাইজ ওল্ড টপিক এভরি টাইম, তার কোনো কিছুতেই কোনো প্রবলেম হয় না। তার লাইফে পড়া হচ্ছে না, হচ্ছে না, টিচার বকছে, সমস্যা থাকে না, তার এক্সাম টাইমে চাপ থাকে, লাইফ চিল কাটায়। এরকম স্টুডেন্ট আমি দেখেছি, এরকম স্টুডেন্ট কিছু অর্থে আমি নিজেও ছিলাম। যাই হোক, নিজের প্রশংসা করে লাভ নেই। পুরনো টপিক রিভিশন, যতবার নতুন জিনিস পড়বো, আধ ঘন্টা বের কর, ওল্ড টপিক পড়। সিম্পল ভাই, সিম্পল রেসিপি, সোজা রেসিপি। হ্যাঁ, কিপ ইউর সেলফ কাম, নিজেকে শান্ত রাখ, কুল অ্যান্ড কাম। কিপ ইউর সেলফ কাম, শান্ত। দ্য মোর ইউ ফ্রাস্ট্রেটেড, যত নিজে ফ্রাস্ট্রেটেড থাকবি, আউটসাইড জিনিস নিজের মধ্যে এন্ট্রি করাবি, দ্য মোর টাফ ইট উইল বি, লাইফ তত টাফ হবে। এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করে নিজে দেখেছি, অনেকে তো নিজেও এক্সপিরিয়েন্স করেছিস। এই সময় যত নিজে কুল অ্যান্ড কাম অ্যান্ড স্মাইলিং থাকবি, হাসি থাকবে, যত ডিস্টারবেন্সেসের দিক থেকে চোখ সরিয়ে নিবি, দেখবি তত নিজে শান্ত থাকবি, নিজে কুল থাকবি, ফ্রাস্ট্রেশন কম আসবে, ডিস্ট্র্যাক্টেড কম হবি, কাজ ভালো করতে পারবি। ঠিক আছে, একদম কুল। ওকে, কুল অ্যান্ড কাম, কুল অ্যান্ড কাম, কুল নেচার ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। বি উইথ দ্য ফ্লো, বি উইথ দ্য ফ্লো। ঠিক যেভাবে চলছে সেভাবে, মানে এই যে রেসিপিটা দিলাম, এই রেসিপিটার মধ্যে একবার ঢুকে গিয়ে জাস্ট উইথ দ্য ফ্লো, এক্সট্রা কিছু করতে লাগবে না। যেরকম সময় চলছে লাইফে, এই প্রবলেম সেই প্রবলেম, কাম নেচার, কাম নেচার, সব কিছু ঠিক সময়ে ঠিকঠাক হ্যান্ডেল হয়ে যাবে। ইটস অল উইল সেটেল ডাউন। একদম উত্থাল সমুদ্র লাইফে, সব কুল অ্যান্ড কাম হয়ে যাবে। জাস্ট বি উইথ দ্য ফ্লো, মাথায় প্রেশার না নিয়ে ডু ইউর ওয়ার্ক, সিম্পল ফলো দিস রেসিপি, কাজ ভালো হবেই। ওই যে বললাম রান্না, জাস্ট ভালো রেসিপি সামনে তুলে ধরা হলো, সামনে দেয়া হলো, ঠিকঠাকভাবে এটা ফলো কর, দেখ খাবার টেস্টি হবে। তোকে চিন্তা করতে লাগবে না যে খাবার টেস্টি হবে কি না। রান্না করার আগে চিন্তা হয় না, ঠিকঠাক অ্যামাউন্টে দে, ঠিক সময়ে দে, ভালোভাবে রান্না কর, ইট উইল বি ভেরি মাচ টেস্টি। बस रेसिपी को ठीक से रखो, दिस इज द सिंपल रेसिपि। बुझले, এই ফ্লোতে নিজেকে বইয়ে দাও, নিজেকে ভাসিয়ে দাও, লাইফ উইল বি টু ইজি, লাইফ উইল বি টু ইজি। ক্লিয়ার তো? চল একবার পড়ে নিতে পারো ভিডিও পজ করে। গেলাম। ইটস অলওয়েজ সিম্পল। সব কিছু পড়াশোনা বা যাবতীয় যাই কিছু না, ইটস অলওয়েজ সিম্পল। সহজ জিনিস সত্যি সহজ। ইটস অলওয়েজ ইজি, ইটস অলওয়েজ সিম্পল। আমরা we make things unnecessarily complicated. It was always simple. It is always simple. আগেও সিম্পল ছিল, এখনও সিম্পল আছে, পরেও সিম্পল থাকবে। আমরা আননেসেসারিলি সব কিছুকে কমপ্লিকেটেড করি, এটা আমাদের একটা নেচার। আননেসেসারি কমপ্লিকেশন নিজের মধ্যে নিয়ে আসি, নিজে অ্যাজিটেটেড হই, ফ্রাস্ট্রেটেড হই, লাইফ হেল। ভাই মস্ত রহো, মস্ত রহো, ছোটা সা জীবন হ্যাঁ। এটা কলিযুগ, যখন তখন মরে যেতে পারিস। এই ভিডিও দেখতে দেখতে দুম করে মাথায় ছাদ ভেঙে পড়লে মরে গেলি। ভাই জিতনা ভি হ্যাঁ না তোমারে পাস, মস্ত রহো। যেটা কাজ সেটা ঠিকঠাক করে কর, চিল থাক, কাম থাক, অ্যান্ড এনজয়। এনজয় ইয়োর ওন সেলফ, এনজয় ইয়োর ওন সোল। সিম্পল রেসিপি।
আহা লাভলি, এটা আজকেই পড়ছিলাম ভগবদ্গীতার একটা শ্লোকা, তাই ভালো তোমার সাথে শেয়ার করে দিই। এক্সপোজার কমিয়ে দেখে নাও পড়তে পারো কিনা, টাইম দিলাম। কলৈব ইয়াম্মস্মা গমা পার্থা নৈতৎ তভয়া পপদয়াত্তে শুদ্রম হৃদয় দুর্বলয়ম ত্যাক্ত ভূতিস্থা পরন্তপ। আমি অতটা সংস্কৃত মানে হ্যাবিচুয়েটেড না, সো কথাটা খুব সুন্দর। চ্যাপ্টার 2 ভার্স 3। প্র্যাকটিক্যালি এই শ্লোকটার মধ্যে না, এই ভার্সটার মধ্যে পুরো গীতার একটা কম্বাইন্ড ফর্ম দেওয়া আছে। প্রিসাইজলি ভাবলে গীতা ইজ নট আ রিলিজিয়াস বুক। ভুল বলেছে লোকে, আমি বলছি ইটস আ বুক টু ইমপ্রুভ ইউর থট, টু ইমপ্রুভ ইউর ওয়ার্ক, টু ইমপ্রুভ ইউর মেন্টালিটি। সমঝে? আমি যেটা বলছি ওটাই সত্যি। ইটস আ ম্যানুয়াল, it's a book, it's a pamphlet to improve your this one. কি বলছে? ট্রান্সলেশন দেয়া আছে। শ্রীকৃষ্ণ বলছেন, ও পার্থ, it does not befit you to yield to this unmanliness. এটা বেসিক্যালি অর্জুন ভয় পেয়ে গেছিল, ভয় পায় না মানে একটু কষ্ট পেয়েছিল যে নিজের লোককেই মারবো। ইটস হার্টফুল, কষ্ট পেয়েছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে কথাটা বলেছিলেন, গিভ আপ সাচ পেটি উইকনেস অফ হার্ট অ্যান্ড অ্যারাইজ ও ভ্যাঙ্কুইজার অফ এনিমিস। বলছে ওঠো ওঠো হে পার্থ, ওঠো। নিজের মনে যে আনম্যানলিনেস তৈরি হচ্ছে, যে ভয়, সেটা থেকে বেরো। রিয়েল লাইফেও তাই, ট্রাস্ট মি, রিয়েল লাইফেও তাই। আমরা সবাই এত ভীতু না, এত কাওয়ার্ড, আমরা নিজের এক্সট্রিম পোটেনশিয়ালে পৌঁছতে পারছি না। ট্রাস্ট মি। বিবেকানন্দ নিজের বইয়েতে গলা ফাটিয়ে ফাটিয়ে ওটাই বোঝানোর চেষ্টা করছেন যে এই যে ফিয়ার থেকে বেরো, কোনো ওইসব স্যার ডিপ্রেশন, বাট ডিপ্রেশন স্পেলিং পারবে না, ডিপ্রেশন ফিয়ার, একটা ফিয়ার তোর মধ্যে, একটা ফিয়ার, সবার মধ্যে একটা ফিয়ার কাজ করছে যে আমি যদি নিজের এক্সিলেন্সি না দিতে পারি। ভেবে দেখ, আমার কথার থেকে জিনিসটা ভেবে দেখ যে সত্যি সত্যি ফিয়ারের মধ্যে আছিস তুই। বন্ধুর সাথে ঝামেলা হলো, ফিয়ার, খারাপ লাগাটা, ভয় যে ওর সাথে আর কথাবার্তা হবে না। ইটস আ ইমোশনাল অ্যাটাচমেন্ট। এ হয়ে গেল মানে ভয়টা কি বলতো, তুই একা হয়ে গেলি সব কিছুর ক্ষেত্রে। দেখবি, চিন্তা করে দেখ, তুই ডিস্টার্ব, তুই বলছিস তোর কাছে টাইম নেই, ওটাও কিন্তু একটা ভয়, ওটাও একটা ভয়। টাইম নেই এই জিনিসটা তোর ওপর হাবি হচ্ছে, তোর ওপর, তোর শরীরে বল, মাথায় বল, মস্তিষ্কে বল, প্রেসারাইজ করছে, তুই তার দাস হয়ে যাচ্ছিস। কিন্তু হোয়েন ইউ গেট আউট অফ দ্যাট থিং, যদি আমার কথাগুলো বুঝতে পারিস, লাইফ সেটেল হয়ে যাবে। লাইফ সেটেল হয়ে যাবে, সিরিয়াসলি বলছি, চিল লাইফ হয়ে যাবে। ও তোর ওপর হাবি হচ্ছে, মানে তুই ওকে ভয় পাচ্ছিস। এভরিথিং, প্র্যাকটিক্যালি বিবেকানন্দের বই পড়ে আমি এটাই বুঝলাম, এভরিথিং ইজ ফিয়ার। ওই ফিয়ারটা থেকে বেরো। আরে ডিপ্রেশন আসবে, কিসের ডিপ্রেশন আসবে? হ্যাট ডিপ্রেশন আসবে না, চল বেরোই। এটা পারছি না, মন খারাপ, হ্যাট কিসের মন খারাপ, চল বেরোই। দ্যাট অ্যাটিটিউড, এটা পাচ্ছি না, হচ্ছে না মানে হট চ বেরোই। When you speak like this with you, यार यस এর পাওয়ার নেই, इसका उतना क्षमता नहीं है मुझे रोकने का। ট্রিমেন্ডাস লাইফ একদম চরমতম জায়গায় চলে যাবে। ট্রাস্ট মি, ট্রাস্ট করতে হবে না, নিজে করে দেখ, ঠিক আছে? দিস ডাজ নট বিফিল ইউ। প্র্যাকটিক্যালি এই যে ফিয়ার, এই যে আনম্যানলিনেস, এই যে নিজেকে নিজের এক্সিলেন্সি থেকে পেছনে রেখেছিস, নিজেকে নিজের সেরা পোটেনশিয়াল পৌঁছানো থেকে পিছিয়ে রেখেছিস, এটা শোভা পাচ্ছে না, এটা তোর ক্ষেত্রে অ্যালাউ হচ্ছে না, এটা তোকে তোর নিজের চরিত্র বা নিজের আসল গ্ল্যামার ফুটিয়ে তুলছে না, তোকে পেছনে করে রেখেছে। ওখান থেকে বেরো, নিজেকে রেসে নামা, দৌড়া বেটা, দৌড়া,
দেখ তোর পোটেনশিয়াল কত। গিভ আপ সাচ পেটি উইকনেস অফ হার্ট, নিজের হৃদয়ে, নিজের মনে, নিজের মস্তিষ্কে যেই উইকনেসটা আছে না, বেরো সেখান থেকে, চল বেরো, বেরিয়ে নিজেকে পুশ করে দেখ, নিজেকে ফোর্স দিয়ে দেখ, নিজেকে ওয়ান স্টেপ আহেড নিয়ে দেখ। হচ্ছে না মানে হবে, কেমিস্ট্রি পাচ্ছি না মানে পারবো, পারবো না মানে কী ভাই, পারবো, অবশ্যই পারবো। চ্যাপ্টার হচ্ছে না, সাম হচ্ছে না মানে, সাম না হলে দুটো সাম হলো না, বন্ধ করে রেখে দিলি, হ্যাঁ ভাই ক্যা মুর্দে কি তারা জীবন, স্টেপ আহেড। হচ্ছে না মানে হবে, হবে, আমি করছি, হবে, হবে। জাস্ট স্পিক উইথ অথরিটি উইথ ইয়োর সেলফ, আরে আমি করছি, হবে, চিল চিল, হবে। লাইফে একটা অন্য ফ্লেভার চলে যাবে, ঠিক আছে? তো যাই হোক, অনেক টাইম নিয়ে নিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট আশা করি মেসেজটা কনভে করতে পেরেছি। এই 30 মিনিট 32 মিনিট আশা করি ফ্রুটফুল, আমার মনে হয় ফ্রুটফুল হওয়া উচিত। অহংকার নয়, ভাইবস, এটা ভাইবস। আমি নিজেও এগুলো জেনে এগুলো পড়ে মোটিভেটেড হলাম, তাই তো? তোদের আরও ভালো কাজ করতে দেখলে আরও বেটার মোটিভেশান হবে। যখন 100 জনের মধ্যে এই মানে 80%, 80 জনই বোর্ডসে 90% পাবে, তাই না? 100 জনের মধ্যে মোর দ্যান 80%ই সিলেকশন পাবে, ওটা আরও বেশি গ্ল্যামারাস হবে, আরও বেশি সুন্দর হবে, আরও বেশি ভালো লাগার হবে। তোর জন্যও হবে, আমার জন্য হবে, আমাদের জন্য হবে, সবার জন্য হবে, যে ইয়েস ও নিজের কে পুশ করেছে, নিজের এক্সিলেন্সিতে পৌঁছেছে, বুঝলে? ভয়ে জীবন কাটায়নি, ভয়ে জীবন কাটায়নি ভাই, ও সাহসের সাথে এগিয়ে গেছে, চেষ্টা করেছে এবং ভালো করেছে। চলো আর টাইম নেব না, থ্যাংক ইউ সো মাচ। আশা করি অ্যাকাডেমিক রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা শুরুতে বললাম সেটা মাথায় রাখবে। দরকার হলে ভিডিওটা আবার শুরু থেকে দেখে নাও, যে জিনিসগুলো বললাম সেগুলো একটু ভালোভাবে খেয়াল করবে, একদম কিন্তু সব কিছু স্ট্রিক্টলি মেনটেন করা হবে। আর যে রেসিপিগুলো দিলাম, সিম্পল কিছু রেসিপি ফলো করলে নিজেই বুঝতে পারবে হোয়াট ইজ ইয়োর ইমপ্রুভমেন্ট, নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে পারছো, নিজেকে ভয়ের ওপরে নিয়ে যেতে পারছো না, সেটাই এখনও তোমাকে দমিয়ে রেখেছে, হচ্ছে না, হবে না করে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, কিপ স্মাইলিং, ড্রিম এক্সিলেন্সি, নিজের স্কিলস বাড়াও, নিজেকে বেটার করো, ওয়ার্ক হার্ড, আর বেশি বকবো না, আমারও খিদে পাচ্ছে। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ, টাটা।